আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর 2 দফায় ইসরায়েলি হামলা। মাদুরোর আগে আর কোন কোন সরকার প্রধানকে বন্দী করেছিল যুক্তরাষ্ট্র? সশস্ত্র আগ্রাসন বলল রাশিয়া, সংলাপে বসার আহ্বান। যুক্তরাষ্ট্রই হবে মাদুরোর বিচার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ভেনেজুয়েলার। প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর 2 দফায় ইসরায়েলি হামলা। লেবাননে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা বাহিনীর ইউনিফিলের ওপর 2 দফায় গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার 2 জানুয়ারি দক্ষিণ লেবাননের কফর শৌবা এলাকায় টহলরত শান্তিরক্ষীদের লক্ষ্য করে মেশিনগন থেকে গুলি ছোড়া হয়। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন ব্লু লাইনের দক্ষিণ ভাগ থেকে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইউনিফিল। সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার 2 জানুয়ারি কফর শৌবা এলাকায় টহলরত শান্তিরক্ষীদের ওপর অন্তত 15 রাউন্ড গুলি ছোড়া হয়। এ হামলা শান্তিরক্ষীদের অবস্থান থেকে সর্বোচ্চ 50 মিটার দূরে আঘাত হানে। সংস্থার নিয়ম অনুযায়ী টহল কার্যক্রম শুরুর আগেই সংশ্লিষ্ট এলাকায় শান্তিরক্ষীদের উপস্থিতির বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনীকে জানানো হয়েছিল। সংস্থাটি আরও জানিয়েছে, প্রথম হামলার 20 মিনিটের মধ্যে একই এলাকায় আরেকটি টহল দলের উপর মেশিনগন থেকে প্রায় 100 রাউন্ড গুলি ছোড়া হয়। তবে সংস্থাটির তথ্যমতে উভয় ঘটনায় কোনো ক্ষতিকষ্ট বা হতাহত হয়নি। 2 ক্ষেত্রেই গুলিবর্ষণ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ব্লু লাইনের দক্ষিণে অবস্থিত একটি সামরিক অবস্থান থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংস্থাটি সংশ্লিষ্ট যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ফায়ার বন্ধ করার অনুরোধ জানিয়েছে। সম্প্রতি এ ধরনের ঘটনা ঘন ঘন ঘটছে এবং এটি একটি উদ্বেগজনক প্রবণতায় পরিণত হয়েছে বলে সতর্ক করেছে ইউনিফিল। শান্তিরক্ষীদের ওপর বা তাদের আশেপাশে হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 1701-এর গুরুতর লঙ্ঘন। সংস্থাটি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি শান্তিরক্ষীদের বিরুদ্ধে বা তাদের নিকটে আগ্রাসী আচরণ ও হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য ইসরায়েলি সেনাবাহিনীর। উল্লেখ্য, দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর টহল দলগুলো প্রায়ই ইসরায়েলি সেনাদের বিভিন্ন ধরনের সহিংস আচরণের মুখে পড়ে। এসবের মধ্যে লেজার টার্গেটিং ও সতর্কতামূলক গুলিবর্ষণের ঘটনাও রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরিসের মুখপাত্র স্টেফান দুজারিক এসব ঘটনাকে আগে চরম বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। 2024 সালের নভেম্বর থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর আগে গাজায় ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে লেবাননে আক্রমণ চালায় ইসরায়েল। 1 বছরের বেশি সময় ধরে চলা বিভিন্ন হামলায় লেবাননে 4000-এর বেশি মানুষ নিহত এবং 17,000-এর বেশি আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তথ্যমতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত 335 জন নিহত এবং 973 জন আহত হয়েছেন। চুক্তি অনুযায়ী 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা থাকলেও তারা আংশিকভাবে প্রত্যাহার করে। এখনও সীমান্তবর্তী 5টি সামরিক চৌকিতে সেনা উপস্থিতি বজায় রেখেছে ইসরায়েল। মাদুরোর আগে আর কোন কোন সরকার প্রধানকে বন্দী করেছিল যুক্তরাষ্ট্র? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় বৃহৎ পরিসরের হামলার মধ্যেই এই আটক অভিযান চালানো হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি ওয়াশিংটন। মাদুরোকে বন্দী করার খবর অতীতের কয়েকটি বহুল আলোচিত ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে, যখন যুক্তরাষ্ট্র অন্য দেশের শীর্ষ নেতাদের ধরে নিয়ে গেছিল। নরিয়েগা, পানামায় সামরিক হস্তক্ষেপ। ল্যাটিন আমেরিকায় সরাসরি হস্তক্ষেপের নজির হিসেবে 1989 সালে পানামায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল দেশটির সামরিক শাসক মানুয়েল নোরিয়েগা। নাগরিকদের সুরক্ষা, দুর্নীতি, অগণতান্ত্রিক শাসন ও মাদক পাচারের অভিযোগ তুলে এই হামলা চালায় মার্কিন প্রশাসন।
এর আগেই ১৯৮৮ সালে মায়ামিতে নরিয়েগার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা করে যুক্তরাষ্ট্র, যেমনটি এখন মাদুরোর ক্ষেত্রেও করা হয়েছে। নরিয়েগা ১৯৮৫ সালে নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস আর্দিতো বার্লেট তাকে পদত্যাগে বাধ্য করেন এবং ১৯৮৯ সালের নির্বাচন বাতিল করেন। এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিলে ওয়াশিংটনের কাছে অগ্রহণযোগ্য হয়ে ওঠেন। ভিয়েতনাম যুদ্ধের পর পানামা অভিযান ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। নরিয়েগাকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে বিচার করা হয় এবং তিনি ২০১০ সাল পর্যন্ত সেখানে কারাবন্দী ছিলেন। পরে তাকে ফ্রান্সে প্রত্যর্পণ করা হয় এবং সেখান থেকে আবার পানামায় পাঠানো হয়। ২০১৭ সালে পানামার কারাগারেই তার মৃত্যু হয়। সাদ্দাম, ইরাকি যুদ্ধ ও গ্রেপ্তার। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে ২০০৩ সালের ১৩ই ডিসেম্বর বন্দী করে মার্কিন বাহিনী। এর ৯ মাস আগে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন ভুয়া তথ্যের ভিত্তিতে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মার্কিন জোট। একসময় সাদ্দাম ছিলেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র, বিশেষত ১৯৮০ দশকের ইরান-ইরাক যুদ্ধে। তবে ২০০৩ সালের যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র দাবি করে সাদ্দাম আল কায়েদার মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেন, তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরাকেও কোনো গণবিধ্বংসী অস্ত্র মেলেনি। নিজ শহর তিকরিতের কাছে একটি গর্তে লুকিয়ে থাকা অবস্থায় সাদ্দামকে আটক করা হয়। পরে ইরাকি আদালতে বিচারে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয় এবং ২০০৬ সালের ৩০শে ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। হার্নান্দেজ, বিতর্কিত দৃষ্টান্ত। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ঘটনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে আনে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার কয়েকদিনের মধ্যেই তেগুসিগালপায় নিজ বাসা থেকে তাকে আটক করে যুক্তরাষ্ট্রের এজেন্ট ও হন্ডুরাসের বাহিনী। মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ২০২২ সালের জুনে তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেন। এর কয়েকদিনের মধ্যেই হন্ডুরাসের শীর্ষ কৌশলী তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে দেশটিতে নতুন করে রাজনৈতিক ও আইনি অস্থিরতা শুরু হয়। বিশ্লেষকদের মতে নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনা সত্য হলে তা যুক্তরাষ্ট্রের অতীত সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের ধারাবাহিকতায় আরেকটি বড় সংযোজন হবে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। সশস্ত্র আগ্রাসন বলল রাশিয়া, সংলাপে বসার আহ্বান। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। এ ঘটনাকে মার্কিন সশস্ত্র আগ্রাসন বলে আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের পদক্ষেপকে বৈধতা দেওয়ার জন্য যে কোনো অজুহাতই অগ্রহণযোগ্য বলে জানিয়েছে মস্কো। এছাড়া ভেনেজুয়েলা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রাশিয়া। একই সঙ্গে ভেনেজুয়েলার প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে দেশটির বলিভারীয় নেতৃত্বের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার অবস্থানকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভেনেজুয়েলাকে স্বাধীনভাবে নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার থাকতে হবে বলে জোর দিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাতিন আমেরিকাকে অবশ্যই শান্তির অঞ্চল হিসেবে বজায় রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হল উত্তেজনা আরও না বাড়ানো এবং সংলাপের মাধ্যমে সংকট থেকে বেরিয়ে আসার পথ খোঁজা। বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলাকে তার ভবিষ্যৎ নিজেই নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে এবং বাইরের কোনো ধ্বংসাত্মক, বিশেষ করে সামরিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের উপস্পিকার কনস্টান্টিন কোসাচেভ বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি ছিল না, তাই দেশটির বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের কোনো বৈধ ভিত্তি নেই। আন্তর্জাতিক শাসন ব্যবস্থা অবশ্যই আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে গড়ে উঠতে হবে। কোনো একক দেশ বা ব্যক্তির আরোপিত সিদ্ধান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হতে পারে না। এই ঘটনায় আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, এইভাবে প্রতিষ্ঠিত কোনো শাসন ব্যবস্থা টিকে থাকতে পারে না। মার্কিন এ আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান, স্পেন এবং কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিচার যুক্তরাষ্ট্রেই হবে। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। এক্সে দেওয়া এক পোস্টে বন্ডি বলেন, মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে নার্কোতন্ত্রবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের অবৈধ দখল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র। পাম বন্ডি আরও বলেন, তারা খুব শীঘ্রই আমেরিকার মাটিতে আমেরিকার বিচারে এবং আমেরিকান বিচার ব্যবস্থার পূর্ণ কঠোরতার সম্মুখীন হবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ভেনেজুয়েলার।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি এর জরুরি বৈঠকের জন্য আবেদন করেছে দেশটি। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি জাতিসংঘে পাঠানো চিঠির কপি শেয়ার করেছেন। জাতিসংঘে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উপনিবেশবাদী যুদ্ধ চালানোর অভিযোগ এনেছে ভেনেজুয়েলা। মার্কিন এ হামলার লক্ষ্য মাদুরো সরকারের ধ্বংস এবং দেশটির প্রাকৃতিক সম্পদ লুট করা। তিনি টেলিগ্রামে লিখেছেন, আমাদের দেশের বিরুদ্ধে মার্কিন সরকারের অপরাধমূলক আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইন রক্ষা করার দায়িত্বে নিযুক্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছি। কোনো কাপুরুষকরী আক্রমণ এই জনগণের শক্তির বিরুদ্ধে টিকে থাকবে না, বরং তারা বিজয়ী বেশে বেরিয়ে আসবে। জাতিসংঘে ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মনকাদা জানিয়েছেন, এই কর্মকাণ্ড জাতিসংঘের সংবিধানের স্পষ্টত লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বড় আকারের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশ থেকে তুলে আনা হয়েছে। প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সেনারা তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলা জুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো এক ভাষণে জনগণের উদ্দেশ্যে বলেন, সবাই শান্ত থাকুন, আমাদের নেতৃত্বের উপর আস্থা রাখুন। রাজনৈতিক ও সামরিক উচ্চ পর্যায়ের নেতৃত্ব পরিস্থিতি সামাল দেবে। তিনি যুক্তরাষ্ট্রকে আগ্রাসী ও সন্ত্রাসী শত্রু হিসেবে আখ্যা দেন এবং দাবি করেন দেশকে অস্থিতিশীল করাই এই হামলার উদ্দেশ্য।